نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان يقول صر الطعام طعام الوليمة يدعى لها الأغنياء ويترك الفقراء ومن ترك الدعوة فقد عصى الله ورسوله আইকে যাবি সঙ্গে আমার আইকে যাবি
যাবি সঙ্গে আমার নবীর দেশে আয় নবীর দেশে আয় যেথায় মরর ধুল মুক্ত হল যেথা মরর ধুল মুক্ত হল লেগে নবীর পায় লেগে নবীর পায় আয় কি যাবি সঙ্গী আমার আয় কি যাবি সঙ্গী আমার নবীর দেশে আয় নবীর দেশে আয় সেথায় গিয়ে প্রশ্ন আমি করব জনে জানে সেথায় গিয়ে প্রশ্ন আমি করব জনে জানে পথে চলতে আনো মনে পথে চলতে আনো মনে পথে চলতে আনো মনে কোন দিকে ভাই হেরার পাহাড় কোন দিকে ভাই হেরার পাহাড় বলে দাও আমায় বলে দাও আমায় আয় কি যাবি সঙ্গে আমার আয় কি যাবি সঙ্গে আমার নবীর দেশে আয় নবীর দেশে আয় একা একা খুঁজব আমি বদর দিকে দিকে একা একা খুঁজব আমি বদর দিকে দিকে হাজার খুশি নিয়ে বুকে হাজার খুশি নিয়ে বুকে হাজার খুশি নিয়ে বুকে মুক্তির দীক্ষানে বসে থায় মুক্তির দীক্ষানে বসে থায় গভীর পিপাসা গভীর পিপাসায় আয় কি যাবি সঙ্গে আমার আয় কি যাবি সঙ্গে আমার নবীর দেশে আয় নবীর দেশে আয় যেথা মরর ধুল মুক্ত হল যেথা মরর ধুল মুক্ত হল লেগে নবীর পায় লেগে নবীর পায় আয় কি যাবি সঙ্গী আমার আয় কি যাবি সঙ্গী আমার নবীর দেশে আয় নবীর দেশে আয় উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের অত্র প্রোগ্রামের সুনামধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের
শিক্ষিতা অশিক্ষিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক ইসলামী আলোচনার সভা, কোরআন হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বলা ও শোনার যে তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং একখানা হাদিসের নববী পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আমার আলোচ্য বিষয় কুরবানিকে কেন্দ্র করে। যদিও আমার আলোচ্য বিষয় ইদানিং সবার গতকালকে দিয়েছিলাম উত্তর দিনাজপুর নগর, সেখানে বিষয়টা ছিল। তো যেহেতু আর 23 থেকে 24 দিন মনে হচ্ছে সম্ভবত বাকি আছে, সামনে কুরবানির ঈদ, ঈদুল আজহা, এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব, কিছু আপনাদের টিপস দেব এবং মূল টার্গেট সবার। কুরবানি তো কেন্দ্র সবারকে কেন্দ্র করেই হয়েছে, এই জন্য দুটি বিষয় আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি প্রতি বছর আমাদের দুটি উৎসব আছে, একটার নাম হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। আমরা যাকে সাধারণ ভাষায় বলি রোজার ঈদ পার করেছি, এখন আমাদের আসবে ঈদুল আজহার সামনে। জানি না আমরা কতজন এটা পাবো।